রাধে রাধে বন্ধুরা, সকলকে অনেক অনেক স্বাগত জানাই গোপুর গোলকধামের আরও একটি নতুন ভিডিওতে। তবে অন্য দিনের মতো নয়, আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে ভাবলাম এসে যে রান্নাঘরটা একটু পরিষ্কার করি আর তোমাদের সাথে সেটাই শেয়ার করি। তো মাঝে মাঝেই বন্ধুরা এগুলো একটুখানি ক্লিন করতে হয়, তা না হলে ধুলোবালি বা তেল রান্নাঘরে জমে যায়। তো আমি আজকে সেটাই পরিষ্কার করছি আর তোমাদের সাথে গল্প করতে করতে ভাবলাম কিছুটা শেয়ার করে নিই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা, বৃন্দাবনে যে 6 গোস্বামী পাদ ছিলেন তাদের মধ্যে শ্রীল সনাতন গোস্বামী পাদের কিছু জীবন কাহিনী। এই 6 গোস্বামী পাদ 1500 শতাব্দীতে মহাপ্রভুর নির্দেশনায় কিন্তু তারা বৃন্দাবনে যাত্রা করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের সময়কালের বহু লুপ্ত মন্দির ও বিগ্রহ উদ্ধার করেছিলেন তারা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশনায়। শ্রী চৈতন্য মহাপ্রভু এই 6 জন গোস্বামীদের বৃন্দাবনে প্রেরণ করেছিলেন যাতে বৃন্দাবন পুণ্যভূমিতে রূপান্তরিত হয়। সেই সাথে 6 গোস্বামীগণ ছিলেন পারমার্থিক গুরু, যারা ভক্তিমূলক সেবায় উন্নত স্তরে অধিষ্ঠিত। এ কারণে তাদের গোস্বামী বলা হতো। শ্রী রূপ এবং সনাতন গোস্বামী পাদ শ্রী চৈতন্য মহাপ্রভুর সাক্ষাৎ শিষ্য ছিলেন এবং মহাপ্রভু হতে যে সমস্ত শিক্ষা তারা গ্রহণ করেছিলেন সমস্ত কিছুই তারা শাস্ত্রে লিপিবদ্ধ করেছিলেন। বৃন্দাবনের যে সমস্ত মন্দির সমূহ তারা প্রতিষ্ঠা করেছিলেন বা উদ্ধার করেছিলেন সেগুলোর মধ্যে হলো রাধারমণ মন্দির বন্ধুরা, যেটি কিন্তু শ্রী গোপাল ভট্ট গোস্বামীজি দ্বারা আমাদের সামনে আসে। রাধা মদনমোহন মন্দির সনাতন গোস্বামী পাদের দ্বারা, শ্রী গোবিন্দ দেবজি মন্দির শ্রী রূপ গোস্বামী পাদের দ্বারা এবং রাধা দামোদর মন্দির শ্রী জীব গোস্বামী পাদের দ্বারা। শ্রী কুমারদেবের অনেকগুলো সন্তান ছিলেন, তাদের মধ্যে শ্রী অমর অর্থাৎ শ্রী সনাতন গোস্বামী পাদ, শ্রী সন্তোষ অর্থাৎ শ্রী রূপ গোস্বামী পাদ এবং শ্রী বল্লভ অর্থাৎ অনুপম, এরা পরম ভাগবত ছিলেন। এদের মধ্যে শ্রী সনাতন গোস্বামী পাদ ছিলেন সব থেকে বড়, রূপ গোস্বামী পাদ ছিলেন মেজ এবং বল্লভ ছিলেন তাঁর অর্থাৎ কুমারদেবের কনিষ্ঠ পুত্র। শ্রী সনাতন গোস্বামীর জন্ম 1488 খ্রিস্টাব্দে। তবে শিশুকাল থেকেই ভগবানের প্রতি এই 3 ভাইয়ের কিন্তু অগাধ ভক্তি ছিল। তাঁরা দৈহিক সৌন্দর্য, নির্মল মন, অকৃত্রিম সহানুভূতি সহ প্রত্যেকের ভালোবাসায় সিক্ত ছিলেন। এছাড়াও তাঁরা ফার্সি, সংস্কৃত সহ বহু ভাষায় পারদর্শী ছিলেন। সনাতন গোস্বামী বয়স তখন অল্প। একদিন রাত্রে তিনি স্বপ্ন দেখেছেন এক অতি সুন্দর ব্রাহ্মণ বালক তাকে একখানি শ্রীমদ্ভাগবত প্রদান করেছেন। আনন্দে উৎফুল্ল হয়ে তার স্বপ্ন ভঙ্গ হলো, কিন্তু বালক কিংবা ভাগবত কাউকেই দেখতে না পেয়ে তিনি বড় দুঃখ পেলেন। সকালবেলা সনাতন তাঁর পূজাদি আরম্ভ করেছিলেন। এমন সময় কৃষ্ণ এক সুন্দর ব্রাহ্মণ বালক বেশে তাঁর কাছে উপস্থিত হয়ে বললেন, তুমি এই শ্রীমদ্ভাগবত খানা নাও ও নিত্য অধ্যয়ন করো, তাহলেই তোমার সর্বসিদ্ধি হবে। বাদশাহ হুসেন শাহ সজ্জনের মুখে শ্রী রূপ ও সনাতনের অগাধ জ্ঞান ও পাণ্ডিত্যের কথা শুনে তাঁদের 2 ভাইকে মন্ত্রী পদে সভায় নিযুক্ত করার মনস্থ করেন। অনিচ্ছুক হলেও জোরপূর্বক সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামীকে মুসলিম রাজ্য শাসনে মন্ত্রী পদে নিযুক্ত হতে হয়। যখন বাদশাহ হুসেন শাহ উড়িষ্যা আক্রমণ করেন এবং সেখানকার মন্দিরসমূহ ধ্বংস করেছিলেন, তখনই সনাতন প্রধানমন্ত্রীর দায়িত্ব হতে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। রূপ গোস্বামী আগেই পদত্যাগ করে নিয়েছিলেন। এমতাবস্থায় এক দূতের নিকট তিনি 10,000 স্বর্ণমুদ্রা রেখে যান। বাদশাহ সনাতনীকে বন্দি করলেন। সনাতন কারাগার রক্ষককে রূপ গোস্বামীর রেখে যাওয়া বহুল অর্থ সামগ্রী দিয়ে মুক্ত হলেন। কারাগার হতে মুক্ত হওয়ার পর সনাতন গোস্বামী বারাণসীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এবং সেখানেই তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর সাক্ষাৎ লাভ করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তাঁকে কৃষ্ণ ভাবনামৃতের বিজ্ঞান সম্বন্ধে নির্দেশাবলী দান করলেন। এরপরেই তিনি বৃন্দাবনে চলে যান।
পরে সনাতন গোস্বামী কিছু সময় মহাবনের একটি কুটিরে অবস্থান করেছিলেন, কেননা তখন খুব কম ব্যক্তি বৃন্দাবনে অবস্থান করতে পারতেন। সনাতন গোস্বামীকে মাধুকরী করতে মথুরায় যেতে হতো। এছাড়াও তিনি বন থেকে শাকপাতা, সবজি, গুলমাদি সংগ্রহ করতেন এবং বিনা নুন মশলা দিয়েই কিন্তু রন্ধন করে গ্রহণ করতেন। একদিন শ্রী সনাতন গোস্বামী যমুনার তটভূমি দিয়ে ছোট্ট একটি গ্রামে মাধুকরী করতে চলেছেন। এমন সময় মদন মোহনদেব নদীর পাশে কিছু গোপ ও শিশুর সাথে খেলা করছিলেন। তখনই তিনি সনাতনকে দেখতে পেয়ে বাবা বাবা বলে ক্রন্দন শুরু করেন। মদন মোহনদেব দৌড়ে সনাতন গোস্বামীর নিকট চলে আসেন এবং হাত ধরে তাকে বলতে লাগলেন, আমাকে তোমার সাথে নিয়ে চলো, আমি তোমার সাথে যাব। সেই গোপবালকের এমন কথা শুনে সনাতন গোস্বামীপাদ বলে উঠলেন, তুমি আমার কাছে কেন আসবে এবং তুমি আমার সাথে থাকলে তুমি কী বা ভোজন করবে? কেবল শুকনো রুটি ও সিদ্ধ চাল? তখন লালা বলে, হ্যাঁ, আমি তাই খাবো। তখন শ্রী সনাতন গোস্বামী পাদ বলেন, তুমি তা খেলেও আমার সাথে থাকতে পারবে না, তোমার মা বাবার কাছেই তোমার থাকা উচিত। লালা কিন্তু, বাবা, আমি তোমার সাথে থাকতে চাই। সনাতন অনেক বলে কয়ে তাকে বাড়ি পাঠিয়ে পুনরায় মাধুকরী করতে লাগলেন। সেদিন রাতে সনাতনের স্বপ্নে বালকটি আবির্ভূত হয় এবং সে কেবল হেসে চলেছে। সনাতনের হাত ধরে সে বলছে, বাবা, আমার নাম মদন মোহন, কাল আমি তোমার কাছে আসব। এটি বলে মদন মোহন অদৃশ্য হয়ে গেলেন এবং সনাতন সাথে সাথে জেগে ওঠেন। তিনি ভাবলেন, আমি একই দর্শন করলাম, আমি এমন সুন্দর বালক কখনো দর্শন করিনি। তখনই তার মন শ্রী হরির ভাবনায় উচ্ছ্বাসিত হলো। যখনই তিনি কুটিরের দ্বার খোলেন, দেখলেন এক অপূর্ব শ্রী মদন মোহন দেবের বিগ্রহ দ্বারে শোভা পাচ্ছে। তার অপরূপ সৌন্দর্য চারিদিকে আলোকিত হচ্ছে এবং পরবর্তীতে তিনি অভিষেক অনুষ্ঠানাদির দ্বারা বিগ্রহের সেবা কার্য শুরু করলেন। শ্রী রূপ গোস্বামী এই অপূর্ব বিগ্রহটি দর্শন করে প্রেমে নিমগ্ন হয়ে পড়েছিলেন। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো বন্ধুরা, এবং সর্বদা বলতে থেকো রাধে।